দর্শক, স্বাগতম আপনাদের নিউজ 10-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনাদের যুক্ত করেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে কিন্তু দুর্যোগ ও ভূমিকম্প সংগঠিত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে কর্মকাণ্ড, সেই কর্মসূচির একটি মহড়া তারা দেখাচ্ছেন। যে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড ঘটলে তাদের যে করণীয় কাজ, সেই কাজের মহড়া কিন্তু তারা দেখাচ্ছেন। এটিতে কিন্তু উপস্থিত রয়েছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী। দর্শক, এখানে কিন্তু দেখানো হচ্ছে যে ভূমিকম্পর ফলে যে সেই বাড়িগুলো ভেঙে পড়ার পরে তার পিছে কিন্তু সাধারণ এক দুর্যোগ প্রবলিত এক মানুষ আটকে গিয়েছে। ফলে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু তার সামনে থেকে সেই ভেঙে পড়া দেয়াল কেটে তাকে উদ্ধার করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন ভূমিকম্পে পরে ভেঙে যাওয়া বিল্ডিং এর যে কংক্রিট থাকে, সেই কংক্রিটের পিছন থেকে কিভাবে ফায়ার সার্ভিস আটকে পড়া যে মানুষ, তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেন, সেটির কিন্তু একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। তার জীবন রক্ষার জন্য প্রয়োজনে তাকে হসপিটালাইজ করা হবে। বাংলাদেশ করব এই প্রতি বছরের নয়বার প্রস্তুতি দিবস, তার অংশ হিসেবে আজকে ভূমিকম্প পরবর্তী নির্বাচন উদ্ধার মহড়া দৃশ্যমান করা হচ্ছে আপনাদের সামনে। প্রতিবন্ধী ইনসিডেন্ট কমান্ড ফোর্সের পেছনে কিন্তু ইনফরমেশন বোর্ড স্থাপন করা হয়েছে। এখানে হতাহতের সঠিক পরিসংখ্যান তুলে ধরার মাধ্যমে দর্শক, আপনারা দেখছেন যে ভূমিকম্পের ফলে যে বাড়িগুলো ভেঙে যায়, সেই বাড়ির পিছনে শক্ত কংক্রিটের পিছে যদি কোনো ভূমিকম্প কবলিত হয়ে যদি কেউ আটকে যায়, কিভাবে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করেন। দর্শক, অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন এখানে ফায়ার সার্ভিসের আরেকটি বাহিনী স্টেশন নিয়ে চলে আসছেন উদ্ধারকারীকে মেডিকেল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। তাদের অনুরোধ জানাবো কার্যক্রম চলাকালীন আপনারা সবাই যাদের সেফটি বজায় রাখবেন। মাননীয় মাননীয় বিশেষ আপনারা লক্ষ্য করছেন একটি রসিদ জানানো হবে। প্রশিক্ষণ অনুসারে একটি রসিদ সাহায্যে কিভাবে আটকে পড়া লোকজনকে নিরাপদে নামিয়ে আনা যায় তার একটি মহড়া অনুশীলন আপনাদের সামনে। এখানে দেখছেন দুর্যোগে, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের দুর্যোগে যে ইন্টারনেট লাইনটি বন্ধ হয়ে যায়, যাতে মানুষ ইন্টারনেট সেবাটি পায়, সেই ব্যবস্থাটা কিভাবে ফায়ার সার্ভিস করে সেটিও কিন্তু দেখানো হচ্ছে, যে ইন্টারনেটের ব্যবস্থা করছে। দর্শক, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বহুতল ভবনগুলো, এই ভবনগুলোর ছাদে বা সাধারণ যে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় যদি সাধারণ মানুষ আটকে যায়, তো রশির মাধ্যমে কিভাবে ফায়ার সার্ভিস টিম তাদের উদ্ধার করে থাকেন, সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক, 6তলা ফ্ল্যাটের উপরে কিন্তু কিছু মানুষ আটকে গিয়েছে। তাদেরকে কিভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করে থাকেন দুর্যোগ ও অগ্নিকাণ্ডের সময়, সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। সাঁতার শেখার জন্য যেমন জলের আমার প্রয়োজন, ঠিক তেমনি যে কোনো বিষয়ে নিজেকে আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ এবং অনুশীলনের কোনো বিকল্প নেই। সাঁতার শিখতে হলে আগে তবে নামে জলে আসলে চলে আসা রাখাতে বারবার। দর্শক, আপনারা দেখছেন ভূমিকম্প বা অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে বহুতল ভবন থেকে সাধারণ মানুষদের ফায়ার সার্ভিস উদ্ধার করে, সেই দৃশ্যটি কিন্তু ফায়ার সার্ভিস দেখানোর চেষ্টা করছে। দর্শক, আপনাদের যুক্ত করেছি নিউজ 10-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে কিন্তু দুর্যোগ ও ভূমিকম্প দিবস উপলক্ষে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মকাণ্ড, তারা কিভাবে দুর্যোগ ও ভূমিকম্প কবলিত সময় সাধারণ মানুষদের উদ্ধার করে থাকেন, সেই দৃশ্যটি কিন্তু তারা দেখাচ্ছেন। আমরা এখানে যারা উপস্থিত আছেন সবার একটা জোর চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত উদ্দীপিত করবার জন্য। শুধুমাত্র সবার মধ্যে জাগ্রত নির্বাচনের প্রতিরোধ। আমরা যদি প্রতিরোধ ব্যবস্থাকে দুর্যোগ এবং দুর্ঘটনায় আমাদের করণীয় সেই প্রশিক্ষণ আগেই স্বাগত করতে পারি, তাহলে প্রকৃত দুর্ঘটনার সময় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সহজে বজায় রাখা সম্ভব হবে। সবচেয়ে আরেকজন ছাত্রীকে রশির সাহায্যে নিরাপদে আত্মরক্ষার কৌশল অর্থাৎ নামিয়ে আনার উদ্ধার করার কৌশল আপনাদের সামনে দৃশ্যমান করা হচ্ছে। এবং চেষ্টাতে এসে সামান্য একটু যান হয়, এটি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে সমন্বয় করার প্রয়োজন রয়েছে। নাহলে যাকে উদ্ধার করা হবে তিনি স্বল্প আহত হতে পারেন। সেজন্য বিষয়টা কিছু জনগণভাবে ধারাবাহিকভাবে সম্পন্ন করা প্রয়োজন। দর্শক, আপনারা দেখছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ও অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হলে কিভাবে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিস সেই মুহূর্তে কিন্তু সাধারণ দেশবাসী বা সাধারণ মানুষদের নিরাপত্তা দেন, সেটি কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন। যারা এতক্ষণ ধরে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেন, উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে রোড লাইনের মাধ্যমে উদ্ধারকারী অর্থাৎ রেস্কিউয়ার রোড র্যাপিংয়ের মাধ্যমে বহুতল ভবন থেকে দর্শক, আপনারা দেখছেন যে এই উদ্ধার কাজ পরিচালনার পরবর্তীতে যে আমাদের উদ্ধার কর্মী যারা ফায়ার সার্ভিস কর্মী, তারা কিভাবে রশির মাধ্যমে সেই বহুতল ভবন থেকে নেমে আসেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন ভলেন্টিয়ারের যারা গুরুতরভাবে অসুস্থ হয়ে যান, যারা রশির মাধ্যমে নামানো সম্ভব হয় না, তাদের কিভাবে স্ট্রেচারে করে নামান আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা, সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডে যারা গুরুতরভাবে আহত হন বহুতল ভবনের উপরে, তাদের কিভাবে স্ট্রেচারের মাধ্যমে নামিয়ে আনা হয়, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এইভাবে 2 পয়েন্ট সাসপেনশন পদ্ধতিতে তাকে উদ্ধার করে আনা সম্ভব, যেটি অনুশীলন দৃশ্যমান করা হলো আপনাদের সামনে। এবং তাকে উদ্ধারের পর তাকে সেই করতে নিয়ে আসা হবে, প্রয়োজনে অ্যাম্বুলেন্সের সাহায্যে তাকে হাসপাতালে খুলে হচ্ছে। এই রাস্তাতে যারা আছেন তাদের নিরাপদ দূরত্ব করে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সকল অতিথির মনোযোগ করছি ছাত্রাবাস ভবনের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন
যে কিভাবে বহুতল ভবন থেকে একজন গুরুতর ভাবে আহত ব্যক্তিদের কিভাবে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে স্ট্রেচারে করে নামিয়ে নিরাপদে নামিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে চিকিৎসা সেন্টার ডেমো চিকিৎসা সেন্টার বানিয়েছেন সেখানে কিভাবে নিয়ে যে তাকে চিকিৎসা প্রদান করছেন। দর্শক, আমরা আরেকটি কার্যক্রম দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের। আমাদের উদ্ধার কার্য পরিচালনার পরে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা রশির মাধ্যমে কিভাবে সেই বহুতল ভবন থেকে নেমে আসেন। দর্শক, আমরা সেই দৃশ্যটি দেখার চেষ্টা করছি। রেস্কিউ ও কার্য পরিচালনার পরে ফায়ার সার্ভিস কর্মীরা রশির মাধ্যমে। দর্শক, আপনারা দেখলেন যে উদ্ধার কার্য পরিচালনার পর আমাদের যে ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিভাবে বহুতল ভবন থেকে নিচে দড়ির মাধ্যমে নিচে নেমে আসে, আপনাদের কিন্তু সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি যে হঠাৎ ভূমিকম্প হলে বা অগ্নিকাণ্ড হলে জাম্পিং ব্যাগের মাধ্যমে আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে সাধারণ আক্রান্ত মানুষদের নিচে নামান জাম্পিং ব্যাগের মাধ্যমে সেই দৃশ্যটি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিভাবে নামতে হবে সেই দিক নির্দেশনা কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা দিচ্ছেন এবং জাম্পিং ব্যাগের মাধ্যমে কিভাবে তাদের উদ্ধার করেন সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এবং শেরে বাংলা দর্শক, ভূমিকম্প দুর্যোগ পরিস্থিতি 2026-কে কেন্দ্র করে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ, ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের সময় কিভাবে জাম্পিং ব্যাগের মাধ্যমে বহুতল ভবন থেকে যারা আটকে পড়েন তাদের কিভাবে উদ্ধার করেন সেই দৃশ্যটি কিন্তু এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলেন। আমাদের বহরের বিভিন্ন ইভেন্ট শেষ করতে যারা ইভেন্টে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে আজকের মঞ্চের সামনে এসে অবস্থান গ্রহণ করবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন দুর্যোগ ও অগ্নিকাণ্ড হলে কিভাবে আমাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আমরা শেষ মুহূর্তে দেখছি যে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অগ্নিকাণ্ড হলে সেটি কিভাবে প্রতিহত করতে হবে সেটি সে দেখানোর চেষ্টা করছেন। এই সিলিন্ডার কিন্তু আগুন লাগলে সেটি নিয়ন্ত্রণ করবে। আপনাদের ক্যামেরা ঠিক পিছনে একটা ইভেন্ট হবে, একটু সাইডে থেকে ক্যামেরাটা স্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই। কিছু সময়ের জন্য একটু অর্থাৎ আমরা যেন মাননীয় অতিথিদের এই ইভেন্টটি পুরোপুরি দৃশ্যমান করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা চাইছি। অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য। দুর্যোগ দুর্ঘটনায় সবসময় গণমাধ্যম কর্মীরা আমাদের মতোই একেবারে প্রথম পর্যায়ে সংবাদ সংগ্রহের জন্য ছুটে আসেন। তাদের মাধ্যমে আমাদের কার্যক্রম জাতির সামনে দৃশ্যমান হয় এবং দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় যে গণমাধ্যম কর্মীদের, তারা কিন্তু প্রকৃত তথ্য এবং তথ্য সংগ্রহ করছিলেন এবং প্রকৃত দুর্ঘটনায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র তুলে ধরেন। আমরা এখন দেখাবো যে গ্যাসের আগুন কিভাবে নির্বাপন করতে হয় তার টেকনিক হলো। আসলে গ্যাস এবং বিদ্যুৎ এই দুইটা আগুনই খুব ভয়াবহভাবে ধারণ করছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা যদি এটা হচ্ছে সোর্স থেকে বন্ধ করতে পারি তাহলে আগুন নিভানো সম্ভব। আমরা সেই টেকনিকগুলি দেখাবো যেন আমরা বাসা বাড়িতে যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে আমরা যেন এটা নির্বাপন করতে সক্ষম হই। সেই টেকনিকগুলো প্রথমেই দেখাবো যে কিভাবে আমরা শুধু হাত দিয়েই আগুন নির্বাপন করা যায়, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে।
দর্শক দেখছেন গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে গেলে সেটি কিভাবে নির্বাপন করতে হয় সেটি দেখানোর চেষ্টা করছেন। আগুনের মাঝখানে একটু জায়গা থাকা আছে, সেই জায়গাটা জাস্ট আমরা হাতে দিয়ে অন করে দিই, গ্যাসটাকে বন্ধ করে দিই, আগুন নিয়ে যাবে। আচ্ছা, জোর করে চলে যে আমরা গ্যাসটা বন্ধ করছি, আমরা কিন্তু আগুন বন্ধ করিনি। আগুন যদি বন্ধ করতে চাই, আগুন কিন্তু আমার দিকে চলে আসবে। আমি জাস্ট গ্যাসটা বন্ধ করবো। প্লিজ কেউ আসেন, একজন আসতে পারেন, আপনারা কেউ আসতে পারেন। ভাই সামনে এরপরে আমরা দেখাবো যে কিভাবে আমরা আমাদের বাসা বাড়িতে প্রত্যেকেরই মাটির আছে, আমরা এই বালতি এবং মাটির দিয়ে কিভাবে অগ্নি নির্বাপন করতে পারি। আমরা যদি অক্সিজেনে কাট করতে পারি তাহলে অগ্নি নির্বাপন করা যায়, গ্যাসের আগুনকে নির্বাপন সম্ভব। জাস্ট আমরা হচ্ছে অক্সিজেন থেকে কাট অফ করে দিলাম, আগুন নেমে গেল। কেউ আছেন? খাবার খাবার জাস্ট আমাকে হচ্ছে আমার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, যেন আমি আবার ব্যালেন্স হারায় না ফেলি। খাবার ভেরি গুড। জাস্ট আমরা হচ্ছে শুধু আমরা অক্সিজেন থেকে কাট অফ করে দিয়ে অগ্নি বন্ধ করতে পারি, বন্ধ করে। এরপর দেখাবো আমরা চটের বস্তা দিয়ে আমাদের বাসা বাড়িতে পাইপ লাগানো থাকলে ভিতর তো পাইপ তখন পারে হবে। তেলের আগুন নির্বাপন করা হবে, এখন দেখানো হবে। এইটা তো হচ্ছে তেলের আগুনে মূলত হচ্ছে অক্সিজেন থেকে কাট অফ করে দিতে হয়। আমাদের বাসা বাড়িতে অনেক সময় আমাদের হচ্ছে চটের বস্তা, কাঁথা অথবা ফায়ার ব্ল্যাঙ্কেট যদি থাকে, তাহলে আমরা যদি এটাকে সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারি তাহলে আগুন নির্বাপন সম্ভব। আমরা দেখাবো কিভাবে শুরু করুন। অর্থাৎ খেয়াল রাখতে হবে আগুনে যেন বাতাস প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা করে আগুন নিতে যাবে। এটাকে ক্রস করে দিতে হবে যেন কোনোভাবে বাতাস ভিতরে ঢুকতে না পারে অথবা অক্সিজেন নিতে না পারে। পাশের লোকজনের হাততালির আওয়াজ কম, পূর্ব পাশের লোকজনের আওয়াজ বেশি, এরপরে দেখবো কাদের আওয়াজ বেশি। প্রথমে দেখতে হবে আমাদের নিজেকে চেক করতে হবে। বাতাস যেদিকে যায়, হ্যাঁ দেখে দাও। এখন দেখাবো আমরা যে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে অগ্নি নির্বাপন করা।